বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। আবারও চলে এসেছি আমি তোমাদের কাছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আমি শ্রাবণী, আমার ডেট শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে 2025 সালে বছরের প্রথম একাদশী কবে পালিত হবে এবং কোন দিন একাদশী ব্রত আছে এবং এই একাদশীটির নাম কি এবং এই ব্রতের মাহাত্ম্যই বা কী, সবই জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে, অবশ্যই স্কিপ না করে, এবং আমার সাথে পুরো থাকতে হবে ভিডিওর সাথে। আর ভক্তি ভরে একবার কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে যেন ভুলো না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। তো 2025 সালের পৌষ মাসে শুক্লপক্ষে যে একাদশী পালিত করা হয় সেই ব্রতের নাম হলো পৌষ পুত্রদা একাদশী। এই একাদশী কবে পালন করতে হবে জেনে নেব। যে পৌষ পুত্রদা একাদশী পালিত হবে পৌষ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে। এই একাদশী হরিবাসর এবং হরিদিন নামে পরিচিত। এই একাদশী ব্রতের গুরুত্ব স্কন্দপুরাণ এবং পদ্মপুরাণ গ্রন্থে উল্লেখ পাওয়া যায়। একাদশী বৈষ্ণব ও অবৈষ্ণব উভয় সম্প্রদায়েরাই এই একাদশী করতে পারে। এই ব্রত পালনকারী ভক্তরা খাদ্যশস্য, গম, মশলা এবং বেশিরভাগ শাকসবজি খাওয়া থেকে বিরত থাকে। এই জন্য অবশ্যই দশমী এবং একাদশী আগের দিন থেকে প্রস্তুতি শুরু করতে হয় সকল ব্রতকারীকে। এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি দিন। এই দিনটি ভগবান বিষ্ণু উপাসনার জন্য নিবেদিত হন। প্রার্থনা এবং মন্ত্র উচ্চারণ করা হয় এবং সর্বব্যাপী সমৃদ্ধির জন্য তার আশীর্বাদ এবং তার কৃপা পাওয়ার জন্য ভগবান বিষ্ণুর পূজা করা হয়ে থাকে এই একাদশী তিথিতে। দশমীর দিন সকালে আচার হিসেবে স্নান করতে হয় ব্রতকারীদের এবং আরতিও গাইতে হয় এবং একাদশীর ব্রতকথা শ্রবণ ও পাঠও করতে পারেন এবং একাদশী সূর্যাস্তের পর উপদেশ দিতে পারেন। তো এই বছর 2025 সালে প্রথম একাদশী পৌষ পুত্রদা একাদশী। প্রতি মাসে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষে একটি করে একাদশী হয়, অর্থাৎ প্রতি মাসে দুটি করে একাদশী হয়। এই একাদশীর মধ্যে একটি পৌষ মাসের শুক্লপক্ষের পরে, যা পৌষ পুত্রদা একাদশী নামে পরিচিত। 2025 সালে প্রথম পৌষ পুত্রদা একাদশী আপনাদের পালন করতে হবে 10ই জানুয়ারি 2025 শুক্রবার। ওই দিন অবশ্যই আপনারা ভক্তি ভরে, ভালোবাসার শ্রদ্ধা সহকারে এই পৌষ পুত্রদা একাদশী পালন করবেন। এই দিন এই জগতের পালনকর্তা ভগবান শ্রী বিষ্ণুর পূজা করতে হবে। এই দিন শুদ্ধ চিত্তে ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করলে প্রচুর পুণ্য ও সুখ পাওয়া যায়। যিনি ভক্তি সহকারে এই পৌষ পুত্রদা একাদশীর উপবাস করেন তার পাপ অতি সহজেই বিনষ্ট হয়ে যায়। এই একাদশীর উপবাস সকল উপবাসের শ্রেষ্ঠ হিসাবে মনে করা হয়। এই পৌষ পুত্রদা একাদশীর উপবাসের একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। যে সকল ভক্তদের কোনো পুত্র সন্তান নেই বা কোনো পুত্র সন্তান হয় না, তাদের অবশ্যই এই ব্রতটি পালন করা উচিত। নিঃসন্তান দম্পতিদের জন্য অবশ্যই এই উপবাস গুরুত্বপূর্ণ রয়েছে, অর্থাৎ সন্তান লাভের আশায় এই পৌষ পুত্রদা একাদশী পালন করা হয়ে থাকে। যিনি ভক্তি সহকারে এই পুষ্পোত্তদা একাদশীর উপবাস করেন তিনি ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় সন্তান লাভ করে থাকেন। এই কারণেই এই একাদশী পৌষ পুত্রদা একাদশী নামে পরিচিত। অবশ্যই মনে রাখবেন 9, 10 ও 11ই জানুয়ারি নিরামিষ আহার গ্রহণ করতে হবে, কিন্তু মনে রাখতে হবে 10ই জানুয়ারি আপনাদের সমস্ত পঞ্চ রবি শস্য বাদ দিয়ে ব্রত পালন করতে হবে। তবে অনেকে নির্জলা একাদশী ব্রতও পালন করে থাকে, তো সেটা কিন্তু খুবই ভালো। যাদের পক্ষে নির্জলা একাদশী পালন করা সম্ভব নয় তারা অবশ্যই ফলমূলাদি গ্রহণ করতে পারে। মনে রাখতে হবে দশমীতে সূর্যাস্তের পর খাদ্য গ্রহণ করা চলবে না, সেদিন সাত্ত্বিক খাবার গ্রহণ করবে। একাদশীর দিন অর্থাৎ 10ই জানুয়ারি 2025 শুক্রবার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই স্নান করতে হবে। স্নানের পর সম্ভব হলে হলুদ বস্ত্র পরিধান করুন। এরপর সূর্যদেবকে আগে নিবেদন করবেন। এরপর ভগবান শ্রী বিষ্ণুর ধ্যান করার সময় উপোসের প্রতিজ্ঞা নিতে হবে। সংকল্প গ্রহণের পর গঙ্গাজল, তুলসী, ফুল, পঞ্চামৃত, তিল দিয়ে ভগবান বিষ্ণুর পূজা করতে হবে। সন্ধ্যায় ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করুন এবং আচার অনুযায়ী বিধিবদ্ধ আরতি করুন। দ্বাদশীর দিন সকালে স্নান সেরে ভগবানের পূজা সেরে উপবাস ভঙ্গ করুন।
দ্বাদশীর দিন আপনাদের ব্রতের পালন করতে হবে। পালনের সময় রয়েছে সকাল 7টা 14 মিনিট থেকে সকাল 9টা 19 মিনিট। তো এটা পালন করতে হবে আপনাদের 11ই জানুয়ারি 2025 শনিবার, অর্থাৎ পৌষ পূর্ততা একাদশীর ব্রত পালন করতে হবে 10ই জানুয়ারি 2025 শুক্রবার, আর এই ব্রত পালন করতে হবে 11ই জানুয়ারি 2025 শনিবার। এই দিন ভগবান বিষ্ণুকে চন্দন এবং হলুদ ফুল নিবেদন করবেন এবং পূজাস্থানে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। অবশ্যই পৌষ পূর্ততা একাদশীর ব্রতকথা পাঠ করবেন এবং এই মন্ত্রটি জপ করবেন 108 বার। মন্ত্রটি হলো ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই উপবাসের দিন যদি কোনো ভুল বা ত্রুটি আপনাদের হয়ে থাকে তাহলে অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুর কাছে ক্ষমা প্রার্থনা করে নেবেন এই শুভ তিথিতে এবং ব্রহ্ম মুহূর্তে। যে সকল ব্রতকারীরা এই পৌষ পূর্ততা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন তাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন ভগবান বিষ্ণু, এবং যাদের সন্তান নেই তারা এই উপবাস পালনের পরে তাদের ভগবান বিষ্ণুর পূজা করে তারা সন্তান লাভ করতে পারেন এবং সকল মনস্কামনা পূর্ণ হয়। এবং সাথে সাথে বিশ্বাস করা হয়ে থাকে যে এই উপবাস পালন করলে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। পুত্রদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মপুরাণে বর্ণিত আছে। তো সেখানে কি আছে না, যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জগন্নাথ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীটির নাম কি, বিধিই বা কি, কোন দেবতা এই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন। তো ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হৃদয়ে বলেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে পরিসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশী অধিষ্ঠিত ঈশ্বর হলেন ভগবান শ্রী নারায়ণ। ত্রিলোকের শ্রেষ্ঠ ব্রত হলো এটি। এই ব্রতকারীকে ভগবান নারায়ণ যশস্বী করে তোলেন। এখন আমার কাছে এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করুন। ভদ্রাবতী রাজ্যে সুকেতু মার নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করতেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের বিভিন্ন অনুষ্ঠান যজ্ঞ করে যখন কোনো পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। বিপুল সম্পত্তি ও সকল ঐশ্বর্যের অধিকারী হয়েও পুত্রহীন রাজা ও রানীর মনে কোনো সুখ ছিল না। রাজার মাথায় একটাই কথায় পাক খেতে থাকলো যে পুত্রহীন পিতার জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ করা সম্ভব নয়। পুত্র বিনা পিণ্ডদান কে করবে? পুত্র লাভে এই জগতে শ্রম লাভ এবং উত্তম গতি লাভ হয় এবং তাদের আরোগ্য আয়ু ও সম্পত্তি বিত্তমান থাকে। এই রকম নানা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রাজা রাজকার্যতে ঠিকমতো মন দিতে পারছিলেন না। শেষে তিনি ঠিক করলেন যে তিনি আত্মহত্যা করবেন। কিন্তু পরমুহূর্তেই তিনি বিচার করে দেখলেন যে আত্মহত্যা মহাপাপ, এর ফলে কেবল দেহের বিনাশ হবে, আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা রাজপাট ছেড়ে নিবিড় বনে গমন করলেন। বনে ভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হয়ে গেলে রাজা ক্ষুধা ও তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন। তখন তিনি চারিদিকে জলাশয়ের অনুসন্ধান করতে লাগলেন এবং তিনি চক্রপাক রাজরাষ্ট্র এবং মনোরম একটি সরোবর দেখতে পেলেন। সেখানে পৌঁছে তিনি মুনিদের একটি আসন দেখতে পেলেন এবং সেখানে গিয়ে তিনি উপস্থিত হলেন। সেখানে গিয়ে দেখলেন যে কতকগুলি মুনিগণ সেখানে বেদ পাঠ করছেন। তো মুনিগণের চরণে প্রণাম জানিয়ে তিনি নিজের পরিচয় দিলেন। মুনিগণ রাজাকে আশ্বস্ত করলেন যে আমরা আপনার প্রতি খুবই প্রসন্ন হয়েছি, কি প্রার্থনা আছে আপনার বলুন। রাজা বললেন, হে মুনিগণ, আপনারা কিসের জন্য এখানে এখন সমবেত হয়েছেন? তো রাজা কৌতূহলী রাজাকে মুনিগণ দেখে বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে পরিচিত, এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পর মাঘ মাস শুরু হবে। আজ হলো পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলে এই একাদশীর নাম পুত্রদা একাদশী। তাদের কথা শুনে রাজার হৃদয়ে আশার সঞ্চার হলো এবং উদ্গ্রীব কণ্ঠে বললেন, হে মুনিবর, আমি অপুত্রক, আমি পুত্র জন্য অধৈর্য হয়ে পড়েছি। এখন আমার হৃদয়ে আপনাদের কথা শুনে আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি দয়া করে যদি একটি পুত্র প্রদান করেন। মুনিগণ আশ্বস্ত করে বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি।
তাই আপনি এখন এই ব্রত পালন করুন। স্বয়ং শ্রী কেশবের কৃপায় অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত পালন করলেন। দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদেবের প্রণাম নিবেদন করে রাজা তার নিজ গৃহে ফিরে এলেন। ব্রতের প্রভাবের ফলে রানী কিছুদিন পর গর্ভবতী হলেন এবং 9 মাস পর একটি সুন্দর তেজস্বী পুত্র লাভ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের উদ্দেশ্যে বললেন যে এই ব্রত সকলের পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রতকথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত্তু নামক এই নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যাবে। ব্রহ্মাত্ম পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা আছে। তাই আপনারা অবশ্যই 2025 অর্থাৎ নতুন বছরে 10ই জানুয়ারি শুক্রবার এই ব্রতটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে পালন করুন। পুত্রদা একাদশীর উপবাস নিঃসন্তান দম্পতিদের জন্য শ্রেষ্ঠ একাদশী। এতে যোগ্য সন্তান লাভ হয়। তাছাড়া আপনি সন্তানের সুস্থতার জন্য যারা এই ব্রত পালন করে থাকেন তাদের সন্তান সুস্থ এবং দীর্ঘায়ু লাভ করে, জীবনে অনেক উন্নতি লাভ হয় এবং পরিবারের খ্যাতি বাড়ে। আর অবশ্যই এই দিনে মহামন্ত্রটি এক মনে জপ করবেন। তো মহামন্ত্রটি কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অবশ্যই এইটি হচ্ছে মহামন্ত্র, আপনারা সকলেই জানেন, এটি জপ করতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটাও এখানেই আমি শেষ করলাম। আশা করি ভালো লেগেছে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা অন করে রেখো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা তা দেখে নিতে পারবে। আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে পরের একটা ভিডিওয়। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।